আল্লাহ রাব্বুল আলামিন বলেন فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها الله أكبر আগে তাগুতের কাফের হতে হবে তাগুতকে অস্বীকার করতে হবে তাগুত অস্বীকার করার পরে পরিমাণ আনতে হবে আল্লাহকে বলছেন তাগুতকে ছাড়ো ফেরাউনটাকে ছেড়ে দাও নমরুদটাকে ছেড়ে দাও ওদের অপকর্মকে ছাড়ো নমরুদ ফেরাউন এরা সব ছিল তাগুত এই পৃথিবীতে সর্বপ্রথম হত্যা রাজনীতি যে প্রথম চালু করেছিল সেটাই হলো ফেরাউন সেই ফেরাউনের সেই অমস্তিত পন্থা এখনো আছে না নাই বলে এখনো আছে না নাই এখনো আছে এই জন্য আগে কুফরি মতবাদকে ছাড়তে হবে ভ্রষ্টদের এক নম্বর কারণ হলো কুফরি করা কুফরির কাছে আমরা যাব না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বান্দা কুফরি করে দুনিয়া থেকে বিদায় নেবে সে ব্যক্তি জান্নাতের গন্ধ পাবে না আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন ওয়ালাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين যে ব্যক্তি নামাজ পড়লো রোজা রাখলো টাকা আছে হজ করলো টাকা আছে যাকাত দিল মসজিদ বানালো মাদ্রাসা বানালো লম্বা দাঁড়িয়ে রাখলো জুব্বার খান করলো চেহারা থেকে মহাজিদের মতো কিন্তু দর্শক ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো দলকে গ্রহণ করলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যত খুশি করুক না কেন আমি আল্লাহ তার কোনো প্রাপ্তি আমার কাছে রাখি নাই তার জন্য আছে জাহান্নাম নাউযুবিল্লাহ তাহলে আমাকে কুফরি মতবাদকে ছাড়তে হবে ইসলাম ছাড়া যা পৃথিবীতে মতবাদ আছে সব কি কুফরি মতবাদ কি মতবাদ বলেন কুফরি মতবাদ ইসলাম ছাড়া পৃথিবীতে এখন মোটামুটি 70 থেকে 10টি মতবাদ আছে যেটা মানুষ তৈরি করেছে আর ইসলাম কার আল্লাহ ইসলামটা কার আল্লাহ সূর্যটা আল্লাহ চন্দ্রটা আল্লাহ আকাশটা আল্লাহ সূর্যের ভিতরে কোনো ভুল আছে আকাশের কোনো প্রাণীর কোনো ভুল আছে আমরা আপনার বিল্ডিং নাই আছে না নাই বিল্ডিং বানাতে না এটা না করে ওটা করলে ভালো আজ থেকে 50 বছর আগে বিল্ডিং এখন কি ওকে অফিস না ওল্ড হয়ে গেছে এখন আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার চলে আসছে এটা চলবে না এটা ভাঙবো নতুন করে করবো কিন্তু কোটি কোটি বছর আগে আল্লাহ আকাশ বানিয়েছেন ভাঙে ভাঙবে ভাঙের কোন প্রয়োজন আছে যারা বলে ইসলাম 1400 বছর আগে ভুল কথা ইসলাম শুধু 1400 বছর আগে নয় আদমের সময় থেকে ইসলাম সূর্য যেমন অপর হয় না আকাশ যেমন পরিবর্তন হয় না সে আকাশের মালিক সে সূর্যের মালিকের পক্ষ থেকে কোরআন এসেছে কোরআন অচল হবে না তুমি অচল হয়ে যাবে এটাই একমাত্র মজবুত এটাই মজবুত এটাই মজবুত দিন এটা ছাড়া বান্দা কখনো শান্তি পেতে পারে আমার নবীজি সমাজে জন্ম নিয়েছিলেন সেই সমাজ ব্যবস্থা খুব ভালো ছিল নাকি শুধু কি খারাপ না মহা খারাপ মহা তবে আমরা তার থেকে অংশ কম আমরা তুলনা করি আস্তে আস্তে যাচ্ছি কিন্তু মাঝে মাঝে আপনি সাদা মারতেছেন আবার বন্ধ করছেন সমস্যা নাই সবার নামে আপনি সাদা দিয়ে দেয় কমতে দেয় না যাচ্ছে আছেন তো আলহামদুলিল্লাহ যে খুব সুন্দর আপনার ধৈর্য সহকারে শুনতেছেন আগের যুগে যে জেহালাতটা ছিল সেটা ছিল ওল্ড ভার্সন ওল্ড জাহেলিয়া আর এখন হচ্ছে নিউ জাহেলিয়া নিউ ভার্সন আগে মানুষ মেরে ফেলতো টুকরো টুকরো করতো মারছে আর এখন মারে আবার টুকরো টুকরো আছে কোথায় যেন থেকে 49 টুকরো করছে আগে যুগে ধর্ষণ হতো জেনা হতো কিন্তু মরা লাখ কবর তুলে ধর্ষণ হতো আগের দিনে ধর্ষণ হতো 3 বছরের শিশু ধর্ষণ হতো তাহলে এই জাতি কি কোন অংশ কম আলহামদুলিল্লাহ
মাহফিল ছিল, আলোচনা শুনলো মানুষ, চোখের পানি ফেললো মানুষ, দোয়া শেষ করে দেখি মঞ্চের কোনায় আছে জুতা, আমার জুতা নাই। এই কথা কি বুঝতেছেন? আমার মনে হয় পৃথিবীতে 200 রাষ্ট্রের মধ্যে একটা রাষ্ট্র আছে বাংলাদেশ, যে দেশে জুতা পর্যন্ত থাকে না। মসজিদে জুতা রাখার জায়গা সব জায়গায় আছে, বক্কায় আছে, মদিনা আছে, কিন্তু সামনে ওটা একটা সাইডে রেখে নাম্বার রেখে এখান থেকে অনেক দূর চলে যায়, 1 কিলোমিটার দূরে চলে যায়, যে ওই জায়গায় একটা নাম্বার রাখে, ওই যাত্রী খুঁজে পাওয়ার জন্য সেখানে জুতা রাখার জায়গা চোরের জন্য। আর আমার দেশে জুতা রাখার জায়গা কি রক্ষা করার জন্য? জুতা রক্ষার জন্য, চোর থেকে বাঁচার জন্য। আবার এক মসজিদে দেখি জুতা রাখার জায়গা আমার শুধু খোলা রাখা যায়, তালা সিস্টেম করছে, মানে যার যে জুতা রাখে মানে চাবি রাখতে চাবি সিস্টেম, লোক দিয়ে ওই চাবিটা হাতে নিয়ে নামাজ শেষে আবার তালা খুলে জুতা নিয়ে যাবে। এই হচ্ছে আমার দেশে মানুষের সিচুয়েশন, সম্পদের নিরাপত্তা। জুতা যদি একবার ভুল করে আপনার পিছনে রেখে, হয়তো ভালো একটা জুতা কিনেছেন এক জোড়া, পিছনে রেখে নামাজে যান, নামাজ হওয়াই তো রুকু দিতে তসবিহ হবে, জুতা আছে। এই হচ্ছে সম্মানিত ভাই, আমরা কোন সমাজে বসবাস করছি? যে সমাজে নিজের পিতার সামনে, পিতার কাছে নিজের মেয়ে সন্তান নিরাপদ নয়, মহারাজ বাবা মেয়েটার কাছে নিরাপদ নয়। এতটাই জাহেলিয়াত আমাদেরকে জেগে বসেছে। মেয়ে বাধ্য হয়ে আইনের শরণাপন্ন হয়ে বলছে, আমার বাবার বিরুদ্ধে আমি মামলা করতে এসেছি, আমার বাবা আমাকে ধর্ষণ করে। কোথায় আছে? এটার কারণগুলো কি খুঁজে বের করা দরকার। আইনের জাহেলিয়াতের যুগে, যে যুগে রাসূল এসেছিলেন, সেই যুগে কন্যা সন্তান জন্ম নিয়েছে। কেন? শুধু কন্যা সন্তান হয়ে জন্ম নিয়েছে এই জন্য হত্যা করা হবে। বিদায়ী জানবিন কুতিলা, কোন অপরাধে হত্যা করা হবে। রাসূল সেই যুগে জন্ম নিয়ে বললেন, যার ঘরে একটা মেয়ে তার জন্য একটা পৃথক জান্নাত। আমি রাসূল 4 কন্যা সন্তানের বাবা। আল্লাহু আকবার বলবেন না? আমার নবীজি যেই যুগে জন্ম নিয়েছিলেন সেই যুগটা বর্ণনা ছিল, বড় সভ্য ছিল, বড় ছিল। সেই সমাজটাও কিন্তু ভালো ছিল না। নিজের সন্তান হয়ে নিজ মাকে বিয়ে করতো, নাউজুবিল্লাহ বলেন। বাবা বিয়ে করেছে, সৎ মা ছেড়ে দিয়েছে, সেই সৎ মাকে সন্তান নিয়ে সে ঘরে তুলতে বউ বানায়। এত অসভ্যতারা ছিল। সে অসভ্য জাতিগুলোকে, সদা বিভক্ত জাতিকে, যারা শুধু মূর্তি পূজা করত, তারা ছিল পৌত্তলিকতা প্রীতি, তাদের মধ্যে ছিল 16 আনা। এই জাতিকে তাওহীদের পথে নিয়ে আসতেন অন্য কোন তন্ত্র মন্ত্র দিয়ে নয়, একমাত্র সফলতা পেয়েছেন তিনি কোন কিতাব দিয়া। পথভ্রষ্টতার কারণ 1 নাম্বার বলেছে কুফর। সেই কুফর থেকে রাসূল তাওহীদের দিকে কোরআন দিয়ে চেষ্টা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে জানাচ্ছেন, আমি কেন দিয়েছি আপনাকে কোরআন? লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আপনি যেন এই কিতাব দিয়ে ঘুরে ঘোরা জাতিকে, অসভ্য সমাজকে, খেয়ানতকারী ব্যক্তিকে আমানতদার বানাতে পারেন, চোরকে আপনার সম্পদের পাহারাদার বানাতে পারেন, জিনাকারকে আপনি আমানতদার বানাতে পারেন, আল্লাহওয়ালা বানাতে পারেন, জুলুমাত থেকে আপনি তাদেরকে আমার আলোর দিকে নিয়ে আসতে পারেন। এই জন্য আমি কোরআনটা আমি আপনার প্রতি নাযিল করেছি। একজন সাহাবী নবীর সামনে মরা চেহারা নিয়ে, কালো চেহারা নিয়ে নবীর সামনে বসে আছেন। সুন্দর চেহারার অধিকারী সেই সাহাবী হাঁটু বেড়ে নবীর সামনে বসে আছেন, মুখে তার কোন হাসির কোন ছাপ নাই। রাসূল বলছেন, সাহাবী অনক্ষণ কেন, কি হয়েছে? ইসলাম গ্রহণ করেছে এজন্য তোমার মনে মন খারাপ হয়েছে? বুঝুন না, আমি দিন গ্রহণ করেছি, আমি তো বড় ভাগ্যবান, আমি কালেমাওয়ালা হয়েছি, কালেমাপন্থী হয়েছি, দিনটাকে বুঝতে পেরেছি।
কাঁদো কেন? কি হয়েছে? তোমার মন খারাপ কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন যে ব্যক্তি দিন গ্রহণ করবে, দিন গ্রহণ করার কারণে তার আগের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যায়। কিন্তু আমার মন বলছে হুজুর, দিন গ্রহণ করেছে কিন্তু একটা অপরাধ আমার বারবার সেই অপরাধ বোধটা বারবার মনে হচ্ছে, অপরাধের বারবার আমার মনে হচ্ছে। আমার মনে হয় সকল গুনাহ মাফ হলেও এই গুনাহটা আল্লাহ পাক আমার মাফ করবেন না। আমার নবীজি যখন কেউ কথা বলতো রাসূল চুপ করে শুনতেন। আমার নবীজি শুধু বলতেন না, শুনতেন, বলতেন, শুনতেন, বলতেন। মানুষকে বসার সুযোগ দিতেন, কথা বলার সুযোগ দিতেন। এমনকি গরিব মানুষগুলো, অসহায় মানুষগুলোর পাশে রাসূল আরো বেশি টাইম দিতেন। আমার রাসূল বললেন, সাহাবী, কেন তোমার মন খারাপ? কি জন্য তুমি কাঁদো? কোনগুলো তোমার মাফ হয় না? বিস্তারিত বলো, আমি শুনি। আমার নবীজি এমন সময় যেত ঘন্টার পর ঘন্টা চুপ থাকতেন, কথা বলতেন না, শুধু কথা শুনতেন। আমার নবীর সামনে এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি কথা বলতে চাই, কি বলবে বলো? দাঁড়ায় গেলেন সাহাবী, বলছেন, হুজুর আমার একটা ওয়াজ আছে। কি ওয়াজ বলো? হুজুর জাহেলি যুগের ওয়াজ। কি ওয়াজ বলো? হুজুর জাহেলি যুগে আমি একটা মূর্তির পূজা করতাম, সেই মূর্তিটা যত্ন করতাম, বুকে রাখতাম, পিঠে রাখতাম, সবসময় তাকে যত্নের সাথে সম্মানের সঙ্গে আমি তাকে রাখতাম, ভাগ্যের প্রতীক মনে করতাম। যেখানে যেতাম সঙ্গে করে নিয়ে যেতাম। একদিন লম্বা সফরে বের হলাম, হঠাৎ করে লম্বা সফরে যেতে নিয়ে আমার শৌচকার্যের প্রয়োজন হলো, আমার প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন হলো। এই দেবতা আমি রাখবো কোথায়, মূর্তি আমি রাখবো কোথায়, এই চিন্তা করে আমি খুঁজলাম ভালো একটা জায়গায়, কোথায় পাওয়া যায়। মজু একটা জায়গায় রাখলাম, টিলাতে রাখলাম, উঁচু টিলের উপরে রেখে আস্তে করে আমি আলাদা চলে গেলাম। আলাদা গিয়ে শৌচকার্য কমপ্লিট করলাম। শৌচকার্য কমপ্লিট করে হুজুর এসে দেখি আমার সেই দেবতার আপাত মস্তক মাথা থেকে পা পর্যন্ত ভিজা। ভাবলাম রহমতের পানি, বরকতের পানি, এটা মনে করে আমার জিহ্বা লাগালাম, লেমন করলাম, চাটন দিয়ে দেখি আমটা আমটা পচা পচা বন্ধ, টক টক বন্ধ। আমার নবীজি মুসকি মুসকি হাসি দিচ্ছেন আর কথাগুলো শুনতেছে। আমার নবী জীবনের পর কি বলে বলো? হুজুর পানিকে মনে করলাম বরকতের পানি, কিন্তু না, দেখি কিছুক্ষণ পর চেয়ে থেকে দেখি সামনের দিকে একটা কুকুর লেজ গুটায় গুটায় যায়। ভাবলাম কুত্তাই তো প্রাণ সারছে। আমার নবীজি মুসকি মুসকি হাসি মারলেন। সাহাবায়ে কেরাম আওয়াজ দিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, এত রাত আমার ভিতরে জমা হয়ে গেল, সারা জীবন আমি তাকে সম্মান করলাম, ভাগ্যের প্রতীক মনে করলাম। যে দেবতা তার নিজের অস্তিত্বকে রক্ষা করতে পারে না, সেই দেবতা নরওয়াজ হতে পারে না। আমি আমার হাতের মধ্যে এমন একটা আশার মারলাম, টুকরো টুকরো হয়ে গেল। আপনার কাছে এসে এমন রবের সন্ধান পেলাম যে রব আমার আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আমার নবীজি সাহাবীদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনতেন। ঘন্টার পরে ঘন্টা চলে যেত। আমার নবীজি অনেক সময় চুপ, লম্বা সময় চুপও থাকতেন, কতগুলো শুনতেন, আবার মাঝে মাঝে বলতেন। তবে আমার নবীজি কথা বলতেন যতটুকু অপ্রয়োজনীয়, প্রয়োজনীয়। বলেন 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 বলেন, অতিরিক্ত না প্রয়োজন। অতিরিক্ত কোনো কথা বলতে গেলে ভুল আছে না? জিহ্বাকে বিশ্রাম দিতে হয়। জিহ্বায় যত বেশি কথা আনবেন মূল্যহীন হয়ে যাবেন। বউয়ের সামনে বেশি বেশি কথা বলবেন, বউ বলবে বাঁচাল। আপনার কর্মচারীর সাথে আপনি বেশি বেশি কথা বলবেন, আপনাকে বলবে বেশি কথা কর। নিজের ব্যক্তিত্ব বজায় রাখার জন্য, ইমানটাকে ঠিক রাখার জন্য জিহ্বা নামক যে মেশিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন, এটার বিশ্রাম যারা যত বেশি হবে সে তত বড় নিরাপদে থাকবে। এই জন্য বিশ্রামে রাখার চেষ্টা করব। যতটুকু কথা বলবো সেই কথাগুলো হবে অপ্রয়োজন না প্রয়োজন। আমার নবীজি বললেন, সাহাবী বাবা, কি হয়েছে তোমার? হুজুর আমি এমন একটা অপরাধ করে ফেলেছি, মনে হয় অপরাধটা আমার মাফ হবে না। কি করেছে বলো? হুজুর নিজের হাতে নিজের মেয়েকে খুন করেছি। রাসূল বললেন, আমি শুনেছি, কিন্তু আমি তোমার কাছ থেকে আজ কিছু শুনতে চাই, বলো তো, লম্বা করে একটু বলো। নবীজি শুনতেছেন, বসে আছেন। এবার তিনি বলছেন, হুজুর বিয়ে করলাম, বাচ্চাটাকে আসলো বয়ে, বললাম চলে যাওয়া মায়ের বাড়ি, ছেলে হলে নিয়ে আসবে, মেয়ে হলে জীবন্তের কোথাও হত্যা করবে। পাঠায় দিলাম। আমি তাকে আলটিমেটাম চূড়ান্ত কথাটা বলে দিলাম। বউটা আমার চলে গেল, সন্তান ডেলিভারি হলো।
পরের দিন আমি তাকে জিজ্ঞাসা করলাম সন্তানের খবরটা কি? আমাকে জানা হলো সন্তানটা মৃত হয়েছে। এদিকে সন্তানটা সেনা মেয়ে সন্তান হয়েছে। এই মেয়ে সন্তানটাকে আমার চোখে আড়াল করে মা মহব্বতের পরিমাণটা বেশি। হুজুর আমাকে আড়াল করে সন্তানটা ধীরে ধীরে অন্যের বাড়িতে ধীরে ধীরে বড় করেছে। 5-6 বছর বয়স হয়ে গেছে, জানতেই পারি না। হঠাৎ করে আমার একদিন দৃষ্টিগোচর হলো, আমার সামনে ধরা পড়ে গেছে আমার হাতে আমার মতোই হাত, আমার মতো কপাল, আমার মতো চোখ, আমার মতো চেয়ার, আমার মতোই চুল চুল। সন্দেহ হলো, চাপ করে ধরলাম, শক্ত করে ধরে বর্ষা নাজিল করে বললাম, সত্যি করে বলো তো সন্তানটা কার? আমার স্ত্রী চোখের পানি ফেলতে ফেলতে বলছে, স্বামী আমার, আপনার তথ্য কেমন করে গোপন করবো? আপনার তো সন্তান, এই তথ্য আমাকে গোপন করা যায় নাকি? সন্তান আমাদের ওর থেকে এসেছে, মিথ্যা বলেছিলাম, কিচ্ছু বললাম না, অভিনয় শুরু করলাম। হুজুর আমার প্রচন্ড রাগ হয়ে গেল চেহারাতের কারণে, ওই সামাজিক প্রেক্ষাপটের কারণে। আমি ভিতরে খেলাম, দিকে বউকে বুঝতে দিলাম না, সন্তানটাকে মারবো কখন, এইভাবে ফেলার আমার ভিতরে জেদ তৈরি হয়ে গেল। আমি খুনির কাপড়ে চলে গেলাম। শেষ পর্যন্ত অভিনয় করে মেয়েটাকে বললাম, মা আমি তোমার বাবা, আমি তোমাকে আদর করে তোমার নানির বাড়িতে নিয়ে যাবো। অভিনয় করে রাজি করায় নিয়া সুন্দর কাপড় চোপড় পরায় নিয়ে পরের দিন সকালবেলা আমি রওনা করলাম। হুজুর রওনা করে আমি সামনে যখন জঙ্গল পেলাম, আমার মেয়েটা বারবার মুসকি আসলে বলে, বাবা জঙ্গলের দিকে যাও, কোনো কিচ্ছু বললাম না। জঙ্গল পার হয়ে গেলাম, কোদাল ফেলিলাম, ঠিকই প্রহর দুপুরবেলা কোদাল দিয়ে আমি গর্ত খনন করছি। মেয়েটা বারবার বলে, বাবা চলো নানির বাড়ি যাবা না, তুমি এখানে গর্ত কেন খনন করছো? কিচ্ছু বললাম না। গর্ত খনন যখন শেষ হয়ে গেছে, হুজুর গোটা শরীর আমার ঘর মাত্র, আমার মেয়েটা গামছা দিয়ে আমার ঘাম গুলো মুছে মুছে দেয়। আমার গাড়িতে ঢুকে থাকা মাটিগুলো তার ছোট্ট কুচি কুচি পাঁচটা আঙুল দিয়ে খিলাল করে করে সেই মাটিগুলো সরায় দেয় আর বলে, বাবা গর্ত খনন কেন করছো? তুমি কি নানির বাড়ি যাবে না? বাবা আমাকে তুমি নিয়ে যাবে না? কিচ্ছু বললাম না। হুজুর দিল আমার এত পাশান চুল পরিমাণ মহব্বত জাগ্রত হলো না। হুজুর গর্ত খনন যখন শেষ হয়ে গেল, মুসকি একটা হাসি মেরে অভিনয় করে বললাম, মা দেখো তো গর্ত খননটা কেমন হয়েছে? আমার মেয়েটা সরল মনে, মেয়েটা গর্তের কাছাকাছি দিয়ে উঁকি মেরে দেখতে লাগলো ভিতরের দিকে। গর্তের নিচে পিছন দিকে চলে আসলাম, এমন সবের ধাক্কা মারলাম, এক ধাক্কায় সন্তানটা গর্তের মধ্যে উপর হয়ে পড়ে গেল, চিত হয়ে দুটো হাত এক জায়গায় করে বলছে, বাবা বুঝতে পেরেছি আমার আম্মার কথাই সত্য হয়েছে। আমার আম্মা প্রায় বলতো, তোর বাপকে তোর চেনার দরকার নেই, তোকে মেরে ফেলবে। ও বাবা আমি জানি তুমি আজকে আমাকে মেরে ফেলার জন্য আনছো। আমি তোমার কাছে আজকে দুটো হাত এক জায়গায় করে বলছি, বাবা প্রয়োজনে ভিক্ষা করে খাবো, এই চেহারা কোনদিন তোমার সামনে দেখাবো না, আমাদের পয়সা দাও, আমি তোমার কাছে প্রাণ ভিক্ষা চাই। হুজুর দয়া হলো না, মায়া হলো না, পাথর একখান নিয়ে আসলাম, এত করে তার বুক বরাবর সজরে মেরে দিলাম, ফেঁকি দিয়ে রক্ত বের হয়ে গেল। জন্মের মতো আমি তাকে বিদায় করলাম। আমার নবীর কথাগুলো শুনে শুনে আমার নবী কান্নায় ভেঙে পড়ে বলছে, সাহাবী মানুষ এত পাষাণ হয়ে আমার জানা ছিল না, তবে একটা কথা তোমাকে বলি সাহাবী। সাহাবী বুকের সঙ্গে জড়ায় নিয়ে বলছে, কুফরকে ছেড়ে দিয়ে তুমি তাওহীদকে গ্রহণ করার কারণে তোমার এই গুনাহ তোমার জীবন থেকে চলে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। সেই মানুষগুলোকে এক সুতার কাঠিতে আবদ্ধ করলেন, এক কালিমার পথে নিয়ে চলে আসলেন, অন্য কোনো জাদু দিয়ে নয়, মন্ত্র দিয়ে নয়, কি দিয়া? বলবেন না কি দিয়া? কোরআন যে মানবে সে বিফল না সফল, সে পরাজয় বিজয়ী। আমাদের জন্য কোনো পরাজয় নয়, মুসলমানদের জীবনে কোনোদিন পরাজয় হতে পারে না। মুসলমানদের জীবনে বিজয়, মুসলমান জীবনে কি বলে? বিজয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন বিজয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, يقتل فسوف نؤتيه أجرا عظيما يقتل أو يغلب فسوف نؤتيه أجرا عظيما। নিহত হও অথবা বিজয়ী হয়ে যাও, আমি আল্লাহ তোমাকে বিশাল পুরস্কারে পুরস্কৃত করব। বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআনের দৃষ্টিতে পথগ্রস্ততার 10টা কারণ আছে, এর মধ্যে একটা কারণ কেবল বললাম, আরো আছে 9টা কারণ। নাম্বার 2 হলো শিরিক করা। কি করা বলে? শিরিক করা। তাহলে কোরআন বান্দাকে ক্লিয়ার কনসেপ্ট জানিয়ে দিয়েছেন, বান্দা
যত গুনাহ আছে সব গুনাহ আমার মাফের আওতায় আছে, মাফ করতে পারি। কিন্তু আল্লাহ তো শিরক বিল শাইআন, আমার কাছে তুমি শিরক না সামনে হাজির হইও না। শিরক নিয়ে যদি হাজির হও, আমি তোমাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবো, আমি তোমাকে জাহান্নামে নিক্ষেপ করবো। শিরক মুক্ত হয়ে আমার কাছে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরক করবে তার জন্য জান্নাতটা বাজেয়াপ্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, আমি তোমার সকল গুনাহকে মাফ করব, কিন্তু শিরকের গুনাহ মাফ করা হবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। সূরা নিসা 116 নম্বর আয়াত। বাড়িতে মিলাই দেন, যে ব্যক্তি শিরক করবে তার কোনো কিছু কবুল হবে না, আল্লাহ তাকে মাফ করবে না। জিনা করেছ, নামাজ ছেড়ে দিয়েছ, অন্যান্য গুনাহ করেছ, অন্যান্য পাপ করেছ, হয়তো বা মাফ হতে পারে, কিন্তু শিরকের গুনাহ করে আমার সামনে হাজির হবে, আমি তোমাকে মাফ করবো না। কার কথা বলে? আল্লাহ না। কার কথা? যে ব্যক্তি অথবা যে দল আল্লাহর দল ছাড়া অন্য কোনো দল করবে, যে ব্যক্তি আল্লাহর দল ছাড়া অন্য কোনো দলে যে ব্যক্তি বিশ্বাস স্থাপন করবে, সেই মুশরিক। আমার কথা কি বুঝতেছেন আপনারা? দল করতে হবে কার? আরো জোরে কার? আরো জোরে কার? আল্লাহর দল ছাড়া অন্য দল করলে পরে এই দল করার কারণে সে ব্যক্তির পরিচয় হবে কি বলে? মুশরিক। কি পরিচয়? মুশরিকের জন্য জান্নাত না জাহান্নাম? আমি কি শেষ করে দেবো? আলোচনা চালাবো? আলোচনা বলি ইনশাআল্লাহ। সবাই থাকে। উনি আমাকে শেষ করতে বলেন, একটু থাকে, একটু সময় দেন আমাকে। 2 পয়েন্ট চলে গেল। একটা হচ্ছে কুফর, আর একটা শিরক। শিরকের অনেক লম্বা ব্যাখ্যা আছে। ব্যাখ্যা দিতে গেলে পরে আমি 10টা পয়েন্ট নিয়ে আমার কথা বলতে পারবো না। এগুলো কোরআনের ক্লাস। এই ক্লাস আমরা এসেছি, ক্লাসটা আমরা একটু হলেও সংক্ষিপ্ত করে আমরা শেষ করে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। প্রত্যেক ভাই, একটা ভাইও উঠবেন না। আমি শুরুতে কি বলে দিয়েছি, সেটা হলো আমরা শেষ করবো দোয়ার মধ্য দিয়ে। আমরা শেষ পর্যন্ত আমরা সবাই থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 3, দুনিয়ার প্রতি অত্যাধিক মোহ, দুনিয়ার প্রতি অত্যাধিক মায়া, মোহ, এটাও পথভ্রষ্টতার অন্যতম একটা কারণ। নেতৃত্বের মোহ আছে না নাই বলেন তো? নেতৃত্বের লালস আছে না নাই? নিজের দলীয় পদ টিকে রাখার জন্য প্রতিপক্ষকে গুলি করে হত্যা করে এমন নেতা নাই তো? একই দল করে, একই দল। ও যে দল করে, সেও সে দল করে। একই দলে, একই চেতনার মানুষ একজন আরেকজনকে খুন করছে। এই বিগত 1টা বছর একটা দলে, একই দলে ব্যক্তির আঘাতে আরেক ভাই দুনিয়া থেকে বিদায় নিতে প্রায় সর্বাধিক পার হয়ে গেছে। কেন? এটার মূল কারণ হলো পথভ্রষ্টতা। পথভ্রষ্টতার কারণে এই সিচুয়েশনটা হতে পারে। যে ব্যক্তি অন্য কাউকে হত্যা করবে অন্যায় হবে, আল্লাহ বলছেন সেদিন গোটা পৃথিবীর মানুষকে সে হত্যা করলো। সবচেয়ে বড় অপরাধ হচ্ছে মানুষকে হত্যা করা। এই হত্যা আমার দেশে এখন কঠিন ব্যাপার না সহজ ব্যাপার? কঠিন ব্যাপার না সহজ ব্যাপার? সহজ। কারণ সহজ কেন হয়েছে? আইনটা কঠিন না হওয়ার কারণে। আইন যদি কঠিন হতো, আইন যদি শক্ত হতো, আজকে হত্যা একটা সহজ রূপ দিত না। কারণ হত্যা করলে তো জামিন পেয়ে যায়, হত্যা করলে তো তার জামিন হয়ে যায়, তার ফাঁসির অর্ডার হয় না। এমন জাতীয় বহু রেকর্ড আমার দেশে আছে না? শত শত খুন করেছে, এরপর দিব্যি চলাফেরা করছে। আর আল্লাহ মানুষগুলোকে ফাঁসির কাছে ঝুলিয়েছে, ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে। যারা এই জুলুমগুলো করেছ, তোমাদের জন্য আজকে জমিনটা বড় সংকীর্ণ আল্লাহ করে দিয়েছে। কিনা বলেন? আল্লাহ আছে না নয়? সম্মানিত ভাই, সম্মানিত বন্ধুগণ, দুনিয়ার প্রতি অত্যাধিক মোহ পথভ্রষ্টতার অন্যতম একটা কারণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা আল্লাযীনা ইশতারাবুল হায়াতাদ দুনিয়া বিল
يخفف عنهم العذاب ولا هم ينصرون الله أكبر নাম্বার 4 হলো শয়তানের প্ররোচনা অনুসরণ করা শয়তান বলে যাত্রা লাগা শয়তান বলে জিনার কাজের জন্য তুই নিজেকে প্রস্তুত করে ফেল একটু বসে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের দৃষ্টি আছে আমার যে একটু বসে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল কমিটি এই মাহফিলটা কত বছর চালায় 3 বছর যাবো ওই আলহামদুলিল্লাহ এই মাহফিলটা এই অসময় আমি অসময় বললাম কেন এটা আসলে একটু বইলে আবহাওয়া সময়কে গালি দেওয়া ঠিক না এই বৃষ্টির সময় বৃষ্টি না হলে তো দেখা যায় এই সময় বৃষ্টি হওয়ার দরকার আছে না তো মাহফিল কমিটি এই মাহফিলটা চালায় আসছেন 3 বছর ধরে আগের বছর আমার ভোট সবাই চায় না আমরা একটু সংস্কার চাই আগামী বছরের জন্য সেটা হলো আগামীতে যেন বিপদের ব্যবস্থা করা এই সংস্কারটা আমরা আগামীতে রাখবেন এই সময় অন্তত মাহফিল করে অন্তত নিচে বসার জায়গা না নিচে কেউ করে দিয়ে নিচের নিচে দরকার কেউ করে ঠিক আছে উপরে দিলে পরে আজকে তাহলে এই ছাতা মারা লাগতে না ছাতা মারলে আমি আবার ভুলে সব মন দাঁড়িয়ে দিকে তখন আমি আবার চলে যাই তো যাই হোক এরপরে আমি সবার কাছে আরোপ রাখবো এই মাহফিলে আমরা সবাই অংশগ্রহণ করব অংশগ্রহণ আর্থিকভাবে অংশগ্রহণ একটা অংশগ্রহণ যদি আমি এই আলোচনার মাঝে একটু ব্রেক দিয়ে 2-3টা মিনিট আমি একটু চাটা খেয়ে আমার বড় একটু ধার দিয়ে নিই এর মাঝে যদি একটু আপনার কাছে যদি একটু কমিটি হয় যদি একটু ব্যাগটা নিয়ে যায় চাদরটা নিয়ে যায় যদি চাইতে যায় রাগ করবেন করবেন নাকি একটু ভাগ্যবান মনে করে ভাববেন যে আমি ভাগ্যবান আমি দিতে পারছি কোরআনের জন্য আমি দিতে পারছি ভাগ্যবান দান এটা ভাগ্যের ব্যাপার সবাই কাজ করতে পারে না হাজার হাজার করে টাকা মালিক হতে দিতে পারে না হাজার হাজার করে টাকা মালিক আল্লাহ তুমি কাজ করতে পারে না একটু চাদর যাবে ব্যাগ যাবে যে যা পারে 2 থেকে 3 মিনিটের ভিতরে আমরা যতটুকু পারে আমরা দেওয়ার চেষ্টা করবো সেখানে করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জি হ্যাঁ এটা নিয়ে কিছু ভাই দিয়েছেন আমি নিজেও ফিল করছি মাহফিলের আলোচনা একটু ছন্দপতন হচ্ছে এরপরে মাহফিলের বৃহত্তর দিক রাখিয়ে সার্বিক দিক লক্ষ্য করে একটু আপনাদের কাছে আওয়াজ রাখুন এটা আমার আগে করতে হবে ওই সময় এটা মানে মিসিং হয়ে গেছে যাই হোক যতটুকু হয়েছে যেটা হয়েছে আল্লাহ ফয়সালা ব্যাগ যাচ্ছে আমরা যে যা পারি আমরা সবাই দেওয়ার চেষ্টা করবো সেটাই করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ